আপনি মানসিকভাবে খুবই একাকিত্ব বোধ করেন। প্রতিনিয়ত ভাবেন আপনার বোধহয় কেউই নেই। কোনোদিন এটি ভেবে দেখেছেন যে আপনি কোনো এক সময় খুবই আত্মকেন্দ্রিক মানসিকতা সম্পন্ন ছিলেন? আত্মকেন্দ্রিক মানসিকতা অর্থাৎ প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি আপনার মনকে শুধুমাত্র আপনার জন্যই নিয়োজিত করেছিলেন, অন্য কোনো ব্যক্তির প্রতি নয়। প্রতিনিয়ত আপনি আপনার মস্তিষ্ককে আপনি একান্ত ব্যক্তিগত স্বার্থেই ব্যবহার করেছিলেন, অন্যের জন্য নয়। তাই আপনার সাবকনসিয়াস মাইন্ড এই মেসেজটি তার মেমোরিতে সেভ করে রেখেছেন যে আপনি আপনার থেকেই বেরোতে পারছেন না। তাহলে কি করবেন? আজ থেকেই আপনার সঙ্গে যেই ঘটনাটি ঘটছে বা ঘটবে, তখনই আপনি নিজেকে বোঝান যে এটি প্রাকৃতিক, এটি ঘটার ছিল, ঘটবে। যেমন দিনের শেষে রাত্রি, আবার রাত্রির শেষে দিন। এটি একটি ঘটনা, প্রাকৃতিক ঘটনা। তাহলে এটি যদি প্রাকৃতিক ঘটনা হয়, তাহলে আপনার জীবনও প্রাকৃতিকভাবেই পরিচালিত হচ্ছে। কিন্তু সেই প্রাকৃতিক পরিচালনার ওপর আপনার বিশ্বাস বা আপনার বোধ ছিল না। তাই আপনার সঙ্গে যা ঘটনা ঘটছে, আপনি সেটিকে ভাববেন কোনো ব্যক্তির দ্বারা ঘটছে বা কোনো বস্তুর দ্বারা ঘটছে, কিন্তু এটি সত্য নয়। আপনার সঙ্গে রাম শ্যাম যদু মধু যার জীবনের সঙ্গে যেই ঘটনাই ঘটুক না কেন, সেটি প্রাকৃতিকভাবেই ঘটছে। যদি খারাপ ঘটে, তাহলে আজকের পূর্বে আপনি খারাপ করেছিলেন, তাই আজ খারাপ ঘটছে। এবং আজকে যদি আপনি আনন্দ পান, সেই আনন্দের কর্মটি আজকের নয়, সেটি পূর্বের। তাই এই যে নেগেটিভ কাজ নেগেটিভ ফল এবং পজিটিভ কাজ তার পজিটিভ ফল, এই সার্কেলটার নাম প্রাকৃতিক। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, আপনি একটি ম্যাচিস জ্বাললেন বা দিয়াশালাইতে ঘর্ষণ করলেন, সেটিতে দুটি ঘটনা ঘটবে। হয় সেই কালো বারুদটি খসে যাবে, নয় অগ্নি উৎপন্ন হবে। তাহলে অগ্নি উৎপন্ন এবং বারুদের খসে যাওয়া, এই দুটিই প্রাকৃতিক। কিন্তু আপনার জীবনে সেই কালো বারুদটি খসে গেছে, তাই আপনি নিজেকে ভাবছেন আপনি সব থেকে দুঃখী। কিন্তু না, আপনি হয়তো ওই ম্যাচিসে যদি বা দিয়াশালাইতে যদি আগুন জ্বলতো, তাহলে হয়তো আপনার আরো ক্ষতি হতো। ভেবে দেখেছেন? অতএব যাই আমাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটনা ঘটুক না কেন, সেগুলি সম্পূর্ণই প্রাকৃতিক এবং সেগুলি ঘটবেই। আপনি এখানে থাকুন আর মঙ্গল গ্রহতেই থাকুন না কেন, ঘটনা আপনার সঙ্গে ঘটবেই যতদিন আপনি বেঁচে থাকবেন। তাই আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাতে আপনি অবাক হবেন না, বরং খুশি মনে আপনার প্ল্যান চেঞ্জ করুন এবং সেই প্ল্যানটাও যেন পজিটিভ হয়। ওম শান্তি।